তো ভাইয়া আমার প্রশ্ন হইতেছে যে হোলি হয় কেন? এক সময় ছিল যখন রাধাকৃষ্ণ হোলি খেলেছিল, তার জন্য ওই রীতি রিবাজটা ফলো করা। মানে এটা কি মানে নির্দিষ্ট কোনো টাইম আছে যে এই সময় বা এই মাসের এই সময়? না, এই মাসের এই সময় না, ওই আমাদের যেমনি বাংলা ক্যালেন্ডার ও বাংলা ক্যালেন্ডার হিসাবে। তাহলে মানে অন্য সব জায়গায় যেমন উত্তরপ্রদেশ তারা কোনটা ফলো করে? দেখেন, ক্যালেন্ডার হিসাবে সবের আলাদা ক্যালেন্ডার হতে পারে। মানে কি সবাই কি একদিনেই হয় নাকি আলাদা? একদিনে। ইংরাজির জন্য আলাদা হতে পারে, কিন্তু ফলো তো ওইটাই হয়। ফলো ওইটাই হয়। মানে এখন আসামে হইতেছে বাংলাটা ফলো করে, উত্তরপ্রদেশেও কি বাংলাটা ফলো করে নাকি ওদের জন্য? আমার যদি বাংলা হয় আপনার অন্য হতে পারে, কিন্তু ডেট তো সেম। ও ডেট সেম থাকে। তো বিষয়টা হ্যাঁ, তো যা জিজ্ঞেস করলাম তা তো মোটামুটি জানছেনই। আর এখানে বিভিন্ন পার্টি অর্গানাইজ হয় বিভিন্ন জায়গায়, তো দেখবেন ওখানে আপনাকে চার্জ দিয়ে ঢুকতে হয়। এটা হইতেছে আপনাদের শিলচরের সবচেয়ে বড় মল নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইটার নাম কি? গোল্ডিকি মল। গোল্ডিকি মল। গোল্ডিকি মল। তো ভাই কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগছে। আই উইল ট্রাই মাই বেস্ট। আর এখানে দেখেন, এটা কিন্তু রক্ত না, হোলির আসলে রং বিভিন্ন জায়গায় পড়ে আছে আর কি হোলিগুলা। আর এই হইতেছে ঘটনা। আর এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি লাল লাইক এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ভাইয়ের কথা শুনবেন। আজকের এমনিতে কারো চেহারা বোঝা যায় না, রং এত বেশি মাখছে যে কে কোনটা, তার কারো চেহারা বোঝা যাচ্ছে না। এরকমের অনুষ্ঠান মেবি সব জায়গায় আসামের এদিকে ভালো পরিমাণ স্কুটি দেখবেন আপনি। এখন এটা কি শুধু আসামের এদিকেই নাকি পুরো ভারতে আমি জানি না। বাংলাদেশে কিন্তু আপনি স্কুটি দেখবেন না তা না, কিন্তু এত পরিমাণে না যেটা ইন্ডিয়াতে দেখা যায়। বিশেষ করে তারপর আমরা যখন আইজলে গিয়েছিলাম, আপনারা যদি আইজলের ভিডিওগুলো দেখে থাকেন, ওইখানেও কিন্তু প্রচুর পরিমাণে। তো ভিউয়ার্স, আমরা এখানে একটা জায়গায় আসছিলাম, ওই জায়গাটায় আইসে আপনার ভিতরে তো 600 টাকা লাগে যেটা আমি বলছিলাম। তো এইখানে আমি এক আঙ্কেলের সাথে কথা বলছিলাম যে আঙ্কেল মেবি এইখানে ওনার অথবা ম্যানেজার। তো তার কাছ দিয়ে আমি যে পারমিশনটা নিচ্ছি যে এখানে আমি ড্রোন উড়াইতে পারবো কিনা, তো আঙ্কেল আমাকে অনুমতি দিচ্ছে। আঙ্কেল থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পারমিশন।
তো ভিউয়ার্স কমেন্টে জানাইতে পারেন ড্রোন শটটা কেমন লাগলো। তো এইখানের যে আঙ্কেল ওনার কাছে পারমিশন নিয়েছিলাম, তো উনি বলছে যে ঠিক আছে আপনার ইউটিউব চ্যানেল আছেন, ইউ ক্যান সি, আপনার মানে দেখান যে আপনার ইউটিউব চ্যানেল আছে। তারপর দেখানোর পরে তারপর বললো ঠিক আছে। তো আমাদের চ্যানেলের রিসোর্টের নাম বললো। এই রিসোর্টের নাম কি? হ্যাঁ, রিসোর্টের নাম কি? কাসা ক্লাব হোটেল না, কাসা ক্লাব রিসোর্ট না, এটা হলো হোটেল কাসা ক্লাব। হোটেল কাসা ক্লাব। কাসার ক্লাব ওইটা জায়গাটা কোথায়? দেবদূত। দেবদূর। ও এই জায়গাটাই হইতেছে ক্লাব রোড নাম একেবারে। হ্যাঁ, ক্লাব রোড এটা না, ক্লাব রোড অন্য সাইডে, কিন্তু এটা কয় এখানে লাগু যে ক্লাব রোড 1। ক্লাব রোড এর আগের নাম আসলে, এখন যেটা কয় দেবদূত পয়েন্ট। দেবদূত পয়েন্ট। হ্যাঁ, দেবদূত পয়েন্ট বা ক্যাপিটাল পয়েন্ট। ক্যাপিটাল তো ওই সাইডে পয়েন্টে। তো ভিউয়ার্স এখন আমি যাইতেছি হইতেছে আইএসবিটি। আগামীকালকে যেহেতু এখান থেকে ইম্ফল যাবো, তো ওইখানে গিয়ে দেখবো যে বাসে টিকিট পাওয়া যায় কিনা, অথবা বাস কয়টার দিকে ছাড়ে এখান থেকে ইম্ফলের উদ্দেশ্যে। আর এখান থেকে আইএসবিটি বললামই ভালোই দূর আছে। তো আমরা এখন যাইতেছি ক্যাপিটাল নামের একটা জায়গা আছে, ওই জায়গাটাতে। দেখি যাইতে কতক্ষণ লাগে। ভাই এটা কি নদী? নাম কি ভাই? এই বরাক নদী নাকি? তো ওই দিন আমরা যে রেল স্টেশনটায় গেছিলাম না, রইতেছে সেটা ওই চলে গেছে। তো ভিউয়ার্স এখন যাইতেছি এখান থেকে আমাদের মামুন ভাইয়ের বাসা দিয়ে ক্যাপিটাল। ওইখানে গিয়ে আমরা ওইখানে আমাদের কালকে রাতে বুক করা ছিল একটা সমু, ওই সমুতে করে ইম্ফলের উদ্দেশ্যে রওনা দেবো। পিছনে ব্যাগ দেখছেন? মোটমাট পিছনেরটার ওজন মাপছিলাম ওই সময়, ওজন হইতেছে 16.5 কেজি। তারপর আরো 1 কেজি পানি নিচ্ছি, তার মানে 17.5 কেজি। আর সামনেরটা হইতেছে 4.5 কেজি। ওয়াও, সানসেট হইতেছে, যদিও ক্যামেরায় বুঝা যাইতেছে না। তো এইখান থেকে অটো দিয়ে যাইতে হবে প্রথমে সমু স্ট্যান্ডে, তারপরে ওই দিক দিয়ে দেখি কি করা যায়। তো ভাই এখানে আমার কিছু প্রশ্ন, কেউ যদি ইম্ফলে যাইতে চায় শিলচর থেকে, তাহলে তার কোথায় যাওয়া লাগবে? ক্যাপিটালে। আর যদি কেউ হাফলং যেতে চায়? হাফলং দেবদূত। দেবদূর। আর আর যদি কেউ কোহিমা যেতে চায় তাহলে? যেতে চাই তখন এখানে হেরি গেল, তোমার ইম্ফল গেল, বা হেরি কি হয় তোমার হাফলং গেল, ট্রেনে ডিমাপুর গেল। আগেটা এখান থেকে ইম্ফলের গাড়ি কখন কখন ছাড়ে? 6:30 থেকে 7টার মধ্যে। 7:30। শুধু কি দিনে একটা যায় নাকি? একবেলা। একবেলা, সকালবেলা আর যায় না? ওকে। তো এখান দিয়ে কিন্তু আপনার ইম্ফলে শুধুমাত্র একটা বা একবারেই সমু যায় আর কি, আর রাতের বেলা কোনো সমু যায় না। দেন 250 টাকা নেয়। তো এখান থেকে 700 টাকা না, আর 750 টাকা নিই। এখানে চার প্রাইস হলো 10 টাকা করিয়া। হ্যাঁ, আমি তাই দিতরা ক্যাপিটাল পয়েন্ট আইলে ভাই ভাই, এখানে ক্যাপিটাল পয়েন্ট থেকে চা গোল ফ্ল্যাট দিয়ে ভাই সকালবেলা। এই যে ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার, আর এই যে ক্যাপিটাল। আর এদিকে এলো আপনার যায় হেরি ইম্পাল এয়ারপোর্ট নেবেন। আর কেক 5 রুপিস করে আছে, এগুলো সব 5 রুপিস করে। এই আর সকাল সকাল মানছে তারা তো চা বেছেন, প্লাস এরি ধূম্রপান তো চলেই। 5 টাকা সব 5। আমার ভাষা বাংলাদেশ। তো ভিউয়ার্স এইখানে একটা বিষয় দেখলাম, সেটা হইতেছে আপনার এইখানে কেকের দাম কিছুটা কম, চায়ের দাম আবার বাংলাদেশের চেয়ে বেশি। আমি বুঝলাম না, এই আসামে তো প্রচুর চা হয়, তারপরে চা 10 টাকা করে গেল। এখানে 5 টাকা করে লয়, কাপের হিসাব কোয়ান্টিটি আছে। একটা আছে ছোট কাপ হইলে 5 রুপিস, আর বড় কাপ যেটা আছে এটা হলো 10 রুপিস। ওইটাই হলো কোয়ান্টিটি। আর ও তো ভাই এর প্যাক করতেছে আর কি জামা কাপড়ে, যতগুলো ব্যাগ আছে। ছাড়বে কয়টার সময়? 7টায়।
আমি তো আজকে ভালো হইছে, দিনের বেলা তো সব দেখতে দেখতে যাবো, ওই দিন রাত্রেবেলা ছিল ভাই। ইম্ফলের রাস্তা ওই দিনের মতো ভালোই খারাপ। তাও আপনার আইজলের রাস্তা তো মোটামুটি ভালোই, আইজলের রাস্তা তো অনেক ভালো। ও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করিও আল হাসান কি ইউটিউব চ্যানেলে, তে তোমরা সাপোর্ট করতে পারবে তোমার বাংলাদেশি ভাইকে। সাবস্ক্রাইব এখন সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব বাটন আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর বেল আইকনটা ট্যাপ করিও, তে যখনই হেরি করব নতুন ভিডিও আপলোড করব তখন তোমরা পাই দিবে এই নোটিফিকেশনটা। তো ভাই হ্যাঁ জায়গা বাংলাদেশ গেলে কি দেখো, ইন্ডিয়া গেলে দেখা আইও। আর বাংলাদেশ গেলে ঢাকায় আছি আমরা, ঠিক আছে ভাই। আমি অনেক কষ্ট দিচ্ছি আর আপনি দারুণ, আপনি আমার হসপিটালিটি দেখে। ঠিক আছে, এটা আমি এই যে বলি তো তো বাইরে বাই বলে বাই যেতেছি। বাই গাইস, দেখা হবে না কোনোদিন ভিডিওতে, চলো টাটা। ঠিক আছে, এমনিতে দারুণ একজন ভাই ছিল। এখন আমাদের শুরু হয়ে গেছে আর কি। কই রাখবো, এটা কি সামনে রাখবো? করে দিও করে দিও। এখন করবো না, পরে করবো অবশ্যই। তাকে এনে দাঁড়িয়ে উপরেই থাকা উচিত ছিল। তো ভিউয়ার্স, এখান থেকে ইম্ফল যেতে নর্মালি 8 ঘন্টা লাগার কথা, কিন্তু যেহেতু আমাদের গাড়ি এটা আস্তে আস্তে করে যাবে, তো যেতে যেতে প্রায় 12 ঘন্টার মতো যেতে পারে। এখন বাজে হইতেছে 7টা 11। তো যেতে যেতে মেবি ভাই বললো যে প্রায় 8টাও বাজতে পারে, অনেক সময় 9টাও বেজে যায়। তো দেখা যাক 9টা বাজে। রাস্তা খারাপ। আপনি লাস্ট ইম্ফল গেছিলেন কবে? আমি লাস্ট গেছিলাম জানুয়ারি মাস। ওটা তো বেশি দিন হয় না, তো তখন রাস্তা কি কেমন খারাপ ছিল? ও মানতেছে, রাস্তা মানে এখন কাজ চলতেছে। এইখানে ট্রাক গুলো যায় কিভাবে? তো অবস্থা আরো পাম্পটি বেড়ে গেছে। তাহলে কোনো একটা ব্রিজ আছে আপনাদের